হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে ক্ষুধাসুর মর্দিনীর চ্যানেলে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। রিসেন্টলি দেখছি অনেকেই পেঁপের পনির রেসিপিটা ট্রাই করছে, সো আমিও কেন এই দল থেকে বাদ পড়ি। সবাই হয়তো পেঁপের অনেক রেসিপি ট্রাই করেছো, কেননা পেঁপের এই রেসিপিটাও ট্রাই করা যাক। কার না নতুন জিনিস ট্রাই করতে ভালো লাগে। পেঁপে হয়তো অনেকেরই পছন্দ নয়, আবার পনির প্রায় সবারই পছন্দের। যেখানে অপছন্দের একটা জিনিস দিয়ে পছন্দের ডিশ বানানো যাবে, সেই সুযোগটা কি কেউ হাতছাড়া করে? তো সেই জন্য আমি আমাদের বাড়ির পেঁপে গাছ থেকে একটা পেঁপে পেড়ে নিয়ে চলে এসেছি। আর প্রথমে এই পেঁপের ছালগুলোকে ছাড়িয়ে নিতে হবে। একটু মোটা মোটা করে তুলব, যাতে সবুজ অংশটা না থাকে। ঠিক এরকমই সবুজ অংশটা পুরো তুলে নেব, সাদা হয়ে থাকবে, না হলে তেতো লাগবে খেতে। তারপরে পেঁপেগুলোকে ডুমু ডুমু করে কেটে নেব। আর পেঁপেগুলো ডুমু ডুমু করে কেটে নেওয়ার পর জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে এগুলোর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর এই পেস্টটার সাথে প্রায় 3 চামচ মতো ময়দা, 3 চামচ চালের গুঁড়ো, আর প্রায় 1.5 প্যাকেট মতো 10 টাকার আমুল দুধের যে প্যাকেটগুলো হয় তার 1.5 প্যাকেট মতো ইউজ করেছি। আর তোমরা যারা আমার ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তারপরে খাওয়ার সোডা দিয়ে মিশ্রণটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সাদা তেল একটুখানি নিয়ে থালাটার ওপরে ভালো করে একটা প্রলেপ দিয়ে দিতে হবে, এবং এই থালাটার ওপরে ওই যে পেস্টটা করা ছিল ওই পেস্টটাকে ঢেলে ঠিক এরকম করে পুরোটা কভার করে দিতে হবে। যেহেতু এটা স্টিমে হবে তার জন্য কড়াইতে জল দিয়ে তার উপরে একটা স্ট্যান্ড রেখে তারপর ওই থালাটাকে দিয়ে ঢাকনা একটা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট মতো ওয়েট করতে হবে। আর যেহেতু আমি এখানে আলু ইউজ করব, ওই মাঝখানটাতে আমি আলুগুলোকে ভেজে নেব। আর তোমরা চাইলে আলু নাও ইউজ করতে পারো। তারপরে আমি পনিরগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি, দিয়ে পনিরগুলোকে তেলে একটুখানি ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে যাওয়ার পর ওই কড়াইতে আবার তেল দিয়ে লবঙ্গ, এলাচ আর তেজপাতা দেওয়ার পর পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে এই রকম লাল লাল করে ভাজা হয়ে যাবে, ঠিক তখনই আদা রসুনের পেস্ট এবং জল আর সঙ্গে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটিকে কষিয়ে নিতে হবে। তারপরে টমেটো কুচিগুলোকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করার পর যখন টমেটোগুলো গলে যাবে এবং তেলটা ঠিক ছাড়া ছাড়া হয়ে যাবে, তখন আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে তুলে দিয়ে মশলাগুলোর সঙ্গে একবার কষিয়ে নিতে হবে। যেহেতু তরকারিটা মাখা মাখা হবে তাই অল্প পরিমাণ জল ইউজ করেছি। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে বলে ওপর থেকে কয়েক দানা চিনি ছড়িয়ে দিয়েছি, এটা অপশনাল। তারপরে আলুগুলো কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আগে থেকে ওই ভেজে রাখা পনিরগুলোকে তুলে দিয়ে প্রায় 1 মিনিট থেকে 2 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর নামিয়ে নিয়েছি। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর পনিরের টেস্টটা মোটামুটি ছিল। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। আজকের জন্য বাই বাই।